মাস দুয়েক হলো একটি ছোট্ট পোস্ট অফিসে চাকরি মিলেছে পলাশের। ছোটবেলা থেকে চিঠি, ডাকবাক্স, পোস্ট অফিস নিয়ে বেশ কৌতূহল ছিল তার। চিঠিটা লিখে দিচ্ছি, ঠিকানা আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি, খালি নামটা লেখা বাকি। আমি একটা নাম দিয়ে দিতেছি। মাস্টার সাহেব, সবকিছুই আপনি লিখবেন, শুধু নামটা দেব আমি। কি নাম দিব? কি নাম? কুসুম। 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 আচ্ছা, আপনি যে এতগুলো নাম দিয়ে আমার চিঠিগুলো লেখাইছেন, একটা চিঠিরও কোনো উত্তর আসছে? এবার আসবে। আপনি খামাখা নিজের সময়টা নষ্ট করতেছেন, আমার সময়টা নষ্ট করতেছেন, আর আমার এরকম বিরক্ত করতেছেন এরকম চিঠি লেখায়। আমার কি আর কোনো কাজ নাই? মাস্টার সাহেব, একটু আস্তে কথা বলেন, ধীরে কথা বলেন। প্রেমিক মানুষ তো, হৃদয়ে ব্যথা পাই। তাছাড়া আমি যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর আপনারে বলতাম লিখতে? লেখেন কুসুম। নামের ভেতরেই কেমন যেন একটা কুসুম কুসুম প্রেম আছে। আপনার চিঠি লেখা শেষ, আমি পোস্ট করে দিব। আমার কাছে দেন, চিঠিটা আমার হাতে দেন, ডাক বাক্সে ফালাই আসে। নিজের হাতে চিঠি ডাক বাক্সে ফেলার মধ্যে একটা আনন্দ আছে। প্রাপক কুসুম। নামের মধ্যেই একটা কুসুম কুসুম ব্যাপার আছে। ও কুসুম আপা, কুসুম আপা, ও কুসুম আপা, দাঁড়ান একটু। ও আপা, আপা আপনার একটা চিঠি আছে। এই যে, এই যে আমার নামে চিঠি? হ্যাঁ, এই যে কুসুম, পিতার নাম আব্দুল শিকদার, মায়ের নাম আমিনা বেগম। আপনারই তো? প্রিয় কুসুম। চিঠিটা ছিল কোনো অপরিচিত মানুষের, অথচ অক্ষরগুলোর ভেতরে এক অদ্ভুত পরিচিতির ছাপ। তোমার পলাশ, তোমার পলাশ। পলাশ। বাবা, তোর সাথে একটা কথা ছিল। কি কথা? চাকরিটা তো হয়ে গেল,
কত ভালো একটা চাকরি হয়েছে। বাসাটা এত বড় বাসা, আমরা একদম একা একা থাকি। একটা মানুষ দরকার না? একটা কাজের মেয়ে নিয়ে এলো। ধুৎ, কাজের মেয়ে দিয়ে আমি কি করব? কাজের মেয়েকে কি আমি আদর করতে পারবো? না আমি তার সাথে বসে গল্প করতে পারবো? এত ঘুরায় পেঁচায় কেন বলতেছো? ডিরেক্ট বলো, কি আমার বিয়ে করতে হবে, বউ লাগবে? শোন না, ওরা না বারবার ফোন দিচ্ছে। ওরা বলতেছে চাকরিটা তো হয়ে গেছে, ভালো চাকরি, এখন বিয়েটা হয়ে যাওয়া দরকার। ওরা কারা? আই, ফাজলামি করবি না একদম। ওরা কারা তুই জানিস না? সুমাইয়ার মা বারবার ফোন দিচ্ছে, ওরা আসতে চাচ্ছে। তুই যদি বলিস তাহলে সামনের মাসে একটা দিন ঠিক করি, ওরা আসুক আমাদের এখানে। কি বলিস? সুমাইয়া? তো ওকে তো ছোটবেলা থেকে অনেক বোরিং লাগছে আমার। হ্যাঁ, বোরিং আবার কি জিনিস? বোরিং বলে কিছু নাই, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ডাকো ওদেরকে, কথা বলো। এই তো আমার লক্ষ্মী ছেলে। তুই এরকম করিস কেন? বিয়েটা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বললা, কিন্তু সুমাইয়াই হইতে হবে। হ্যাঁ, কুসুম, শেষ পর্যন্ত চিঠি আসলো। এই আলাল ভাই, আলাল ভাই কই গেল? মাস্টার সাহেব ডাকলেন যে? জরুরি কিছু? চিঠি আসছে কুসুমের। না না, আমি খুঁজতেছিলাম, ভাবছি আপনি আপনার জিনিস রেখে গেছেন। কিন্তু আমি যে আপনার এই বাক্স খোলার শব্দ পেলাম, চিঠি আসেনি। ও, চিঠি তো আসছে, কিন্তু এটা সরকারি চিঠি, আপনারটা না। ও, সরকারি চিঠি? না, সরকারি চিঠি তো আসবে। আপনি আসার পর থেকে তো একটুও প্রেমের চিঠি আসেনি। মাস্টার সাহেব একটা কাজ করেন, আপনি চাকরি ছেড়ে চলে যান এখান থেকে। কারণ আপনি আসার পর থেকে আজ পর্যন্ত সরকারি চিঠি ছাড়া আর কোনো চিঠি আসে নাই। আপনি একটা কুফা। চিঠি আদান প্রদান শুরু হওয়ার পর তারা বুঝল কথা না বলেও মানুষ কতটা কাছাকাছি আসতে পারে। চিঠির প্রতিটি লাইন যেন বন্ধুত্বের প্রথম রং, প্রথম আস্থা আর প্রথম নরম স্পর্শ।
বাবা, তোর এত দূরে অফিস, যাতায়াতে খুব কষ্ট হয় না রে? শুরুতে কষ্ট হইতো, এখন অভ্যাস হয়ে গেছে। কত করে বললাম একটা ব্যাংকের চাকরির চেষ্টা কর, তুই তো কথাই শুনলি না। মা, তুই তো জানোই আমি সবসময় ডাক অফিসে চাকরি করতে চেয়েছি। ও ভালো কথা, কালকে না অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসিস। ওরা আসবে, তুই বাসায় থাকবি না, দেখতে কেমন লাগে না? মা, তোমাকে একটা কথা বললে কি তুমি রাগ করবা? না, রাগ করবো কেন, বল। মা, বিয়েটা না করি। হ্যাঁ, এইটা আবার কি কথা? মা, আমার কাছে মনে হতেছে অনেক তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হইতেছে, আর আমি তাড়াহুড়োর মধ্যে বিয়ে করতে চাই না। তোকে জিজ্ঞেস করেই তো আমি সবকিছু করলাম। তোর বাবা প্রিপারেশন নিচ্ছে, এখন তোর বাবাকে এটা বলাই যাবে না। আমি বাবাকে বুঝাই বলবো না, আমি বুঝাই বলবো। জীবনে দুইটা জিনিস লাগে, শখের নারী আর মনের মতন বাড়ি। দাঁড়া, কুসুম, কুসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলা? গঞ্জে। গঞ্জে? আরে এই গঞ্জের কথা বললা আবার সেই ছোটকালের কথা মনে করাই দিলা। একটু আমি দুলাল, আমার ভাই আলাল, দুই ভাই চলে গেলাম ইয়া বড় গঞ্জের ইয়া বড় এক মেলায়, ঘুরতে ঘুরতে হারাই গেলাম। আর আলালরে পাই না, ঠিকানা মনে নাই, ছোট মানুষ, বাপের নাম কইতে পারি না, বাড়ি গদ্দর কইতে পারি না, কিছুই পাইলাম না। সাত পুরুষের কপাল পাই গেলাম চেয়ারম্যান সাহেবরে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে পেলাম আশ্রয় পালক পুত্র হিসেবে, পাইলাম তোমারে। তোমারে পাওয়ার পর তো দুনিয়ার সব ভুলে গেলাম। আমার এখন মনে হয় যে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমার জীবনে এই মেলায় হারিয়ে যাওয়ার মতো দুর্ঘটনাটা ঘটছে। আমার ভাই আলাল, আপন জমজ ভাই, তার কথাই মনে পড়ে না তোমার দেখার পর থেকে। গঞ্জে কেন গেছিলা? বই আনতে। বই কোথায়? বই পছন্দ হয় না, এলে গানি নেন। এইটা কোনো কথা বললা? যে তোমার জন্য আলালের জীবনে এত বড় ঘটনা ঘটে গেল, সেই আলাল থাকতে তুমি বাজারে যাবা বই কিনতে, আবার বই না পেয়ে ফেরত চলে আসবে। আরে তুমি চাইলে তো আমি বাজারের সব লাইব্রেরি তোমার বাড়ির সামনে হাজির করে দেবো, দরজা খুলে দেখবো বই আর বই। শেক্সপিয়ার থেকে রবীন্দ্রনাথ, আইনস্টাইন থেকে নিউটন, কেউ বাদ যাবে না। আর যাও না এভাবে। আপনার কথা শেষ হচ্ছে? শেষ। কুসুম, আবার যখন গঞ্জে যাবা আমার নিয়ে যাও। মাল্লা দিক খেয়াল রাখিস তো, গঞ্জে যায় না অন্য কোনো কিছু করে। আমার চিঠি আসছে, কুসুমের চিঠি। কুসুম, প্রাপক আলাল। সব সরকারি চিঠি, কোনো কুসুম টুসুম নাই ভাই, সব সরকারি চিঠি। আসবে আসবে, কুসুমের চিঠি আসবে। আশাহত হওয়া যাবে না।
কুসুম, ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর আছে। আর চেয়ারম্যানের ছেলে, ঠিক আছে পালক হোক, কিন্তু সব সম্পত্তি তো ওই পাইব। দেখতে শুনতে সুন্দর আর তোর সাথে মানাইব। ঠিক আছে, তুই রাগ করিস না। আর বাপের কথা না শুনলে হ্যাঁ এই সারা জীবন আমার মতো আব্বি থাকা লাগবে। ফুফু হ্যাঁ আমি তো তুমি একটু দাঁড়াও। আমি কি ফুফু তুমি একটু দাঁড়াও, আমি একটু আইতেছি। কি ঘটনা? ওই তুই কার কাছে চিঠি দিলি? হ্যাঁ, ও সেই জন্য তুমি গঞ্জে আসো ঘন ঘন। শোনো, তোমার বাপে যে বিয়ে ঠিক করছে, বিয়ে না করলে তোমার হাড্ডি ভাঙবো আর আমারেও মারবো। ফুফু আমি বিয়ে করতে চাই না, আর তাছাড়াও ওই ছেলের আমার পছন্দ না, কেমন ক্যাবলা আমার কাছে হারে। আই কুসুম, আই আই খারা, আই কুসুম, একলা করে যাস কর কুসুম। কি চিঠি আসছে? সালাম মাস্টার, সবই সরকারি চিঠি একটা ছাড়া। একটা ছাড়া মানে? দেখি। কুসুম, এত একটা আপনি এখানে? আমি আসছিলাম তো না মানে এই চাচা জানে গেছে, চাচা তো ঘরে নাই, তাই খুঁজতে খুঁজতে এই পর্যন্ত। আব্বার বাড়িতে নাই, একটু কাজে বাইরে গেছে। ফুফু তো বাড়িতে আছে, আপনি ফুফুর সাথে কথা বলেন। না না, ফুপুর সাথে কি কথা বলবো? আমি তো আর ফুপুর সাথে কথা বলতে আসি নাই, আমি আসছি চাচা জানের সাথে কথা বলতে। তোমার কি করতেছিলা? পড়ালেখা পড়ো, কয়টা দিন সময় আছে, পড়ে নাও। বিয়ে শাদির পরে তো আর পড়াশোনা করতে পারবা না। আমার বাড়ির যায় কিন্তু কোনো আবার চাকরি বাকরি বাইনাও ধরা যাবো না। আমার ঘরের বউ চাকরি করবো এটা না। ঠিক আছে, তখনকারটা তখন ভেবে দেখবো। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ। চাচা জান আসলে বইল, আমি আসছিলাম। কি পড়ো? আপনার সমস্যা কি? আপনি দেখতেছেন না? আমি তো দেখতেছি চিঠি লেখো, লেখো, পারলে আমারও লেখো মাঝে মধ্যে। বিয়ের পরে তো এক ঘরে থাকবো, তখন তার লেখার সুযোগটাই দাও। এই সুযোগ কারো লেখা। আপনি কি চাইবেন? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু একটা বল।
বিয়ে করতে তো কি সমস্যা? সুমাইয়াকে তো পছন্দ না? হ্যাঁ পছন্দ, তাহলে কিন্তু আমি তো আরেকজনকে ভালোবাসি। কি আরেকজনকে ভালোবাসি মানে কি? তোকে জিজ্ঞেস করে তো সব আয়োজন করলাম, এখন আবার তুই এটা কি বলতেছিস? মেয়েটাকে কোনো দেখিনি। কি মানে কি? আমাদের চিঠিতেই পরিচয়, তাই এই জন্য এখনো দেখা হয়নি। কি আশ্চর্য কথাবার্তা! আমরা যখন প্রেম করছি তখনও তো চিঠিতে প্রেম করিনি, আর তুই এই এই এখন এসে তুই চিঠিতে প্রেম করছিস? ও, এই কারণে এত অপশন থাকতেও তুমি পোস্ট অফিসে চাকরি নিয়েছো না? বুঝতে পেরেছি। শোন, তুই মেয়েটার সাথে দেখা কর, ওর সাথে কথা বল, ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। নিয়ে আয়, আমরা দেখবো না? কুসুম, ওই কুসুম, শোন তো মা। কুসুম, কি লুকাইলি দেখা তো? কই কিছু না তো। কিছু না মানে? আমার চোখে ফাঁকি দেখা, কি লুকাইলি দেখা? কিছু না ফুফু। চিঠি দিছে না, দেখা দেখা করতেছি, দেখা। ওটা কি? সাথে ছবিও দিছে। বাহ, খুব সুন্দর তো, আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর তো, পছন্দ হয়েছে আমার। তাহলে ফুফু তুমি আব্বার একটু কম। ওই ছেলের আমার পছন্দ না, আর আমি বিয়ে করতে চাই না। এই ছেলেটুকু সুন্দর আছে, ওর কথা একটু করে দেখো না। তোর বাপের যে মেজাজ, সময় সুযোগ বুঝা আমি মেয়ে ভাইরে কমুনি। সত্যি করবা কিন্তু? কমু কমু, আয়। হতাশ হওয়া যাবে না, আসবে আসবে আসবে। কবিরাজ বাবার কথা মিথ্যা হতে পারে না, আমার 500টি টাকা মিথ্যা হতে পারে না। আসবে না, এসে তো উপায় নেই। না আসা পর্যন্ত খাবো না তো কিচ্ছু, একটু জল গ্রহণও করবো না আমি। না, চিঠি কেন আসে না, আর দেরি সহে না, ভুলেছ কি নাম ঠিকানা। মে ভাই, তোমার একটা কথা কইতে চাই। আবার রাগ করো না, তুমি তো খালি কথায় কথায় রাগ করো। আরে কি কবি কও না। এই যে মায়ের বিয়ে দেখতাছো, হ্যারে কি একটু জিগাইছিলা তার কোনো পছন্দ টছন্দ আছে কিনা? এই তারে আবার কি জিগাও? আমার মাইয়া আমি যেখানে বিয়ে দেই সেখানে বিয়ে হইব, তারে জিগাবো কি? তাছাড়া পোলা তো ভালা। আরে আপন পোলা না হোক, চেয়ারম্যান তো ওরে পাইলে লাইনে বড় করছে, চেয়ারম্যানের সম্পত্তি টম্পত্তি সব তো ওই পাইব। এই পোলারে সাইডা আমি আরেক পোলা খুঁজে যাবো? সম্পত্তি কি সব? যার লাগে সংসার করব তার সাথে যদি মনের মিল টিল না হয়, এই যুগের মাইয়া না। এই
তুই কোন যুগের মাইয়া আসিলি? তোর পছন্দের পোলার কাছে বিয়া দিতে রাজি হই না বইলা তুই তো বিয়েই করলি না। এখন কি তুই চাস বাতিজিরও ওইরকম করতে তোর মতো? এই জন্য তোমার লগে কোনো কথা কইতেছে না। হনো, আমি যেটা কইতেছি একটু ভাইবা দেখো, পরে কিছু হলে কিন্তু আমার দোষ দিতে পারবা না। আচ্ছা যা। কুসুম, আব্বা কিছু কইবেন? আচ্ছা তুই কি চাস আমার বলতো? কি চাস তুই? কেন আব্বা? বলে কেন আব্বা? তোর ফুপুরে আমার কাছে কেন পাঠাইছিস? কেন পাঠাইছস? ও, আমি যে ছেলে তোর জন্য পছন্দ করছি তোর পছন্দ না? না, এত বড় সাহস তোর, এত বড় সাহস! আমি যা বলবো তোর তাই শুনতে হবে। তোর বিয়া ওই ছেলের সাথেই হবে, আর এর মধ্যে যদি কোনো গন্ডগোল করস তাহলে কিন্তু খবর আছে। আর শোন, আজ থেকে এই ঘরে তুই বন্দি, ঘর থেকে বাইরে হওয়ার চেষ্টা করবি না, কইয়া দিলাম। এবার শেষ কথা। পোস্টমাস্টার, বাক্স খোলার সময় হয়েছে, খুলবেন না? খামাখা খুললে লাভ কি? কিচ্ছু আসে নাই। আচ্ছা মাস্টার সাহেব, আমি শুনছি আপনি মেলা শিক্ষিত, অনেক ভালো ভালো জায়গায় আপনার চাকরির অফার ছিল। সেই সব না কইরা এই পুরো গ্রামে এরকম একটা পোস্ট অফিসে। বুঝছি, আপনিও আমার মতোই পাগল, উদাসীন, আবেগী।
মাস্টার সাহেব, আপনি এখানে বসে আছেন আর আপনার আমি কই কই খুঁজতেছি। কি হয়েছে আপনার? কয়টা দিন ধরে অফিসে যান না? আপনি যদি পোস্ট অফিসে না যান, আমার কুসুমের চিঠি আমার কে দিব? কুসুম চিঠি দিচ্ছে। হ্যাঁ, কুসুম চিঠি দিছে? কখন? কোথায়? কবে? অনেকদিন আগে, কিন্তু আমি আপনাদের বলি নাই। অনেক দিন আগে? আপনি মনে বলেন নাই কেন স্যার? ভাই, আমার ছোটবেলা থেকে চিঠির প্রতি অনেক দুর্বলতা ছিল। এই কারণেই হয়তো আমি এত ভালো ভালো চাকরি ছেড়ে এই জায়গায় এসেছি কাজ করতে। আর আমি একদমই লজ্জিত না এটার জন্য। ওই দিন যেদিন কুসুম প্রথম চিঠি পাঠাইলো, আমি আপনার খুঁজছিলাম, কিন্তু চিঠি যখন খুলে পড়া শুরু করলাম, তখন আমার মধ্যে কি জানি ভাই একটা হইল। আমি চিঠিটা আপনার পক্ষ থেকে তখন পড়ি নাই, আমি নিজের জন্য তখন চিঠিটা পড়ে ফেলছি। এরপর থেকে ওই চিঠির যত উত্তরই আসছে, ওই উত্তরে আমি আমার নাম পলাশ লিখে দিচ্ছি। ভালোই করছেন স্যার, ভালোই করছেন। এটা শোনার পরে আমার কষ্ট পাওয়া উচিত ছিল, আমি কষ্ট পাইনি, আমি খুশি হয়েছি স্যার। কুসুম আমার চিঠির উত্তর তো দিছে, এই এক আনন্দ নিয়েই তো পুরো এক জীবন পার করে দেওয়া যায় স্যার। আপনি ভালোবাসছেন তারে, এটা তো ভালো কথা। সমস্যার কি? আমি তো তারে দেখিও নাই, জানিও না, তার উপর তো আমার কোনো অধিকারই নাই। ভালো করছেন, ভালো করছেন। আলাল ভাই, হ্যাঁ, ভীষণ ভালো একজন মানুষ, কিন্তু ভাই আমি তো কুসুমরার খুঁজে পাইতেছি না। আমি অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কয়েকদিন ধরে ওর কোনো চিঠির উত্তর আমি পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু পাইতেছি না ভাই। কিসের ভেতর কি শোনাইলেন মাস্টার স্যার? পাইতেছেন না মানে? আপনি ওনার ঠিকানায় যোগাযোগ করছেন? চিঠিতে তো ঠিকানা থাকেই, আপনি ঠিকানা অনুযায়ী চলে যান। প্রেমের জন্য মানুষ কত কিছু করে, কত জায়গায় যায়, আর আপনি সামান্য ঠিকানা ধরে খুঁজে বের করতে পারবেন না? ধন্যবাদ ভাই। যান, দেরি করেন। বাড়ি থেকেও আসছেন? কে? তুমি কে বাবা? তোমার তো ঠিক চিনলাম না। আমি পলাশ। পলাশ? তুমি সেই পলাশ? একদিন বাদে আইলা? তোমার কথা তো মেলা শুনছি। আমাকে কুসুম তো আর নাই। তোমার কথা কত কইতো, আমার লইয়া গঞ্জে যাইছে চিঠি ফালাইতে। রাতে শুয়ে শুয়ে খালি তোমার কথাই কইতো। তুমি একদিন পরে আইলা, কত জল্পনা কল্পনা তোমার নিয়া। ওর ভাই বিয়ে ঠিক করে ফেলাইলো, বিয়ার আগে তোমারে খুঁজতে গেছিল, আর তোমারে খুঁজতে গিয়াই আমার ভাতিজিরে হারাইলাম। বাবা, আমার কাছেও তোমার বিষয়ে কিছুই বলে না, আমি কিছুই জানতাম না। ওর মতে আমি তার একটা বিয়ে ঠিক করছিলাম।
এ আমার সিদ্ধান্ত সে মাইনে নিতে পারে নাই বলে তোমারে হয়তো খুঁজতে গেছিল, আর তোমারে না পাই আর ফিরে আসার পথে মায়াটা আমার